ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ে এমন দৃশ্য। এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অর্ডার করলেই ঘরে পৌঁছে যায় সেই পছন্দের পণ্য। ফেসবুক কিংবা বিভিন্ন সাইটে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কেনাবেচা দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠেছে। কেনাকাটার এই মাধ্যমই ই কমার্স নামে স্বীকৃত। এটা হচ্ছে 1550 টাকা। ওয়াও, মানে যে কোনো একটা কালার এখান থেকে তুমি পিক করে এটা পরে তুমি রেডি টু গো। খুব সুন্দর একটা কালার। আপনারা কেউ বাসা থেকে বাইরে বের হবেন না। করোনা মহামারীতে মানুষ বাসা বাড়িতে আটকে ছিল বেশ কয়েকটি মাস। ঘর থেকে বেরোতে পারেনি অনেকেই। আলু পটলও যে অনলাইনে কেনা যায় তা এই করোনা কাল শিখিয়ে দিয়েছে। এখন অনেকেই কাঁচা বাজারও সারছেন এই অনলাইনে, কিনছেন ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কালেকশন আছে, অনেক ডিজাইন আছে। এটা হইলো বাবুর হাট। এই করোনায় জন্ম নিয়েছে অনেক নতুন নতুন ই কমার্স সাইট। করোনা পরিস্থিতি এমন হয়েছে যে একটা পর্যায়ে ই কমার্স সাইটগুলো পণ্য সরবরাহ করতে রীতিমতো হিমশিম খেয়ে যায়। অথচ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের এক প্রতিবেদন বলছে 2020 সালে B2C অর্থাৎ ক্রেতার কাছে বিক্রয় সূচকে বাংলাদেশ 12 ধাপ পিছিয়ে গেছে। 2019 সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 103, সেখানে এবছরে এসে ঠেকেছে 115-তে। সরবরাহের নির্ভরযোগ্যতা কমে যাওয়ায় বাংলাদেশ পেয়েছে মাত্র 30.3 পয়েন্ট, আর 95.9 পয়েন্ট পেয়ে শীর্ষে আছে সুইজারল্যান্ড। রাজধানীর দক্ষিণখান এলাকা চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযান। অভিযান চলার ফাঁকেই আমরা কথা বলি এই রেস্টুরেন্টের ম্যানেজার দীপু রায়হানের সাথে। জানতে চাই খাবার সরবরাহে তাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন। আসলে এই বিষয়টা অনেকবার কমপ্লেন আসছে, কিন্তু আমাদের যেটা দেওয়ার আমরা ঠিকমতোই দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে ডেলিভারি বয়দের একটা সমন্বয় যে তারা হয়তো বা কোনো মিসইউজ করছে বা রাস্তায় পড়ে গেল বা এই ধরনের সমস্যা থাকতে পারে। এবার আমরা ই কমার্স প্রতারণা নিয়ে কথা বলি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের সাথে। অনলাইন পণ্য ক্রয়ের ক্ষেত্রে আপনি যখন পণ্যটা কিনছেন তখন দেখবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনসের একটা হাইপার লিঙ্ক আপনাকে দেওয়া হয়। এই লিঙ্কটা সাধারণত ছোট হয়, কিন্তু আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন তখন অনেকগুলো লেখা সেখানে চলে আসে। তো এই বিষয়গুলো আপনারা পড়াশোনা করে পণ্যটা ক্রয় করবেন কিনা সিদ্ধান্ত নিলে ভালো হয়, কারণ অনেক সময় টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনি অ্যাকসেপ্ট করার ফলে আমরা অনেক প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় নিয়ে আসতে পারি না। সহজ কথায় আপনি দেখে শুনে জেনে বুঝে পণ্য না কিনলে আপনাকে ঠকতে হবে। আসলে অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অন্যতম সমস্যাই হলো আপনি বাজারে গিয়ে যেভাবে পণ্য যাচাই বাছাই করে কিনতে পারেন, এই ক্ষেত্রে সেই সুযোগটা আসলে থাকছে না। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। আবার এই ডিজিটাল প্ল্যাটফর্মে যে কেউ যেন তেনভাবে অনলাইনের ব্যবসা ফেদে বসছেন, যেটাকে ঠিকঠাক মতো নজরদারি করতে না পারাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যার কারণে হরহামেশাই আমাদের কাছে এই অনলাইন প্রতারণা নিয়ে অভিযোগ আসে। আর সেসব অভিযোগ নিয়ে আমরা এর আগেও একাধিক অনুসন্ধান করেছি। আজকের মূল অনুসন্ধানে যাবার আগে চলুন দেখে আসি সেসব অনুসন্ধানে কি উঠে এসেছিল। আমরা নিজেরাই একটি পণ্য কেনার জন্য অনলাইনে যোগাযোগ শুরু করি। এই অনলাইনের মাধ্যমে আমরাও একটা মোবাইল ফোন কিনতে চাই। ফেসবুক আর অনলাইনের বিভিন্ন সাইটে আমাদের নজর। এসব সাইটে ঘুরছে রংচঙে নানান বিজ্ঞাপন।
ক্রেতাদের আকৃষ্ট করতে লাখ টাকার আইফোন বিক্রি হচ্ছে মাত্র 5,000 টাকায়। অনলাইনে দেয়া নাম্বারে আমরা যোগাযোগ শুরু করি। কথা হয় মোবাইল টেলিফোনে। আইফোন 11 প্রো কিনতে যাচ্ছিলাম। নিতে পারবেন। এটার দাম কত? এটা দাম এখানে যেটা দেওয়া আছে ওইটাই। মানে এটা আমি কিভাবে অর্ডার করব? অর্ডার করতে হলে আপনার ফোনের 50% টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে দিতে হবে, আর বাকি 50% মোবাইলটা হাতে পাওয়ার দিতে হবে। তাদের কথা অনুযায়ী আইফোন কেনার জন্য পাঠাতে হবে 2,000 টাকা। বেশ কিছুদিন কেটে গেলেও আইফোনের কোনো খবর নেই। এবার আমরা সেই সাইটে ঢুকে সেই কোম্পানির ঠিকানা খুঁজে পাই। কোম্পানির নাম AliExpress.com, মালিকের নাম শেখ আশিক বিল্লা। তার সাথে কথা বলা দরকার। ঠিকানা অনুযায়ী রাজধানীর তেজগাঁও এলাকায় তাজউদ্দিন সরণিতে টিম 360 ডিগ্রি। বিভিন্ন জায়গায় আমরা খুঁজতে থাকি আলি এক্সপ্রেসের কার্যালয়। খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই মগবাজার রেলগেটে। ঠিকানা অনুযায়ী যে নম্বর দেয়া আছে সেই নম্বরের কোনো অস্তিত্ব খুঁজেই পাওয়া গেল না। না, এই নামটাই তো আমি চিন্তাছি না, এরকম নামটা আমি কোথাও চিন্তাছি না। আলি এক্সপ্রেস, তার মানে ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রতারণার ব্যবসা করে আসছে আলি এক্সপ্রেস। এই আলি এক্সপ্রেসের বিরুদ্ধে অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর ইস্কাটন এলাকার এই বাড়িতে ঢুকে পড়ে অভিযানকারী দলটি। শুরু হয় তল্লাশি। বেরিয়ে আসে বেশ কিছু কার্টুন। অবাক করার মতো বিষয়, এখানে মিলল বিভিন্ন ধরনের মোবাইল সেট, অনেকটা খেলনা মোবাইলের মতো। এর মধ্যে কিছু মোবাইল তো চালুই করা যাচ্ছে না। এবার বুঝতে বাকি নেই কিভাবে লাখ টাকার আইফোন 5,000 টাকায় বিক্রি করা হয়। রাজধানীর ইস্টার্ন প্লাজা 8 তলাতেই আলি এক্সপ্রেসের আরেকটি কার্যালয়। ভেতরে আরো দুটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়। একটির নাম বাংলাদেশ ফাউন্ডেশন, অন্যটি ঢাকা কনসালটেন্ট। প্রতিষ্ঠানের মালিক শেখ আশিক বিল্লা পলাতক। পাওয়া যায় এই কর্মচারীকে। স্যারের ফেসবুকে পেজ আছে, ওই পেজে কাস্টমাররা দেখে পরে ফোন দিত। পেজটার নাম কি? ফেসবুকে পেজে bd.com, হ্যাঁ, আর আলি এক্সপ্রেস। মোবাইলে অর্ডারগুলো নেয়, এটা কিভাবে নেয় বলুন? কল সেন্টারে মেয়েরা আছে, ওইটা কথা বলতো। তার মানে কল সেন্টারের মাধ্যমে অর্ডার নেওয়া হয়। আর কিভাবে প্রতারণা করা হয় তা শোনা যাক এই কর্মচারীর মুখ থেকেই। ফেসবুকে দেওয়া ছিল হচ্ছে টাচ ফোন, দিতে হচ্ছে বাটন ফোন। টাচ ফোনও দিত, তবে ওটা ভাঙ্গা, নর্মালটা দিত। 2020 সালের 28 আগস্ট রাতে এই অনুসন্ধান প্রচারের পরপরই রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার হয়ে যান শেখ আশিক বিল্লা। নিঃসংকোচে বলতে হবে, র্যাবের এই তৎপরতা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং একই সঙ্গে এই প্রশ্ন তুলতে হবে, গণমাধ্যমে প্রচার পেলেই কি নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে উঠবে, নাকি এমন নজরদারি থাকবে সব সময়? কারণ এই স্মার্ট সময়ে একটু অসতর্ক হলেই ডিজিটাল ময়দানে নানান কৌশল নিয়ে নেমে পড়েন প্রতারকরা। এবার আমাদের সামনে আরও একটি ঘটনা চলে এসেছে। নিরাপদ, অর্থাৎ নিরাপদে ভোক্তার বাড়িতে পণ্য পৌঁছানোর অঙ্গীকার করে
এই ই কমার্স প্রতিষ্ঠানটি। করোনাকে ঘিরে সেই সময় গড়ে ওঠে শত শত অনলাইন ভিত্তিক ই কমার্স সাইট। নিরাপদ নামের এই অনলাইন প্রতিষ্ঠানটিও সেই সময়ে জন্ম নেয়। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ঢুকে দেখা যাচ্ছে তারা বিক্রি করছেন মোবাইল, কম্পিউটার সরঞ্জাম, ক্যামেরা সহ নানান প্রয়োজনীয় জিনিসপত্র। পণ্য হাতে পেয়ে অনেকেই আবার সুনাম করছেন প্রতিষ্ঠানটির। রফিকুল ইসলাম রাব্বি নামের এক ক্রেতা কিনেছেন একটি মোবাইল টেলিফোন। তিনিও মুগ্ধ মোবাইল সেট হাতে পেয়ে। কিন্তু অভিযোগও তো কম দেখছি না। সাইটটি সাময়িক বন্ধের ঘোষণায় ক্ষিপ্ত হয়ে ওঠেন অনেক ভোক্তা। ওহিদুল ইসলাম নামের এক ক্রেতা গত অক্টোবরে অর্ডার করে এখন 3 মাস ধরে ঘুরছেন। টাকা দিয়েছেন অনলাইনের মাধ্যমে, এখন টাকা পণ্য কোনোটাই ফিরে পাচ্ছেন না। এসব অভিযোগের জবাব দিতে সরাসরি সাইটে চলে আসেন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শাহরিয়ার খান। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা যে কষ্ট পেয়েছেন, যেই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন, যে ধরনের হয়রানির শিকার হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সবাই মিলে কিছুটা আলোচনা করেছি যে আমরা আসলে সমস্যাগুলো কত দ্রুত এবং কত সুনির্দিষ্টভাবে সমাধান করতে পারি, যাতে কেউ প্রায়োরিটাইজ না হয় এবং প্রত্যেকেই রিফান্ড পায় এবং নিরাপদের কার্যক্রম শুরু হয়, এই ধরনের জিনিসগুলো। পরিষ্কার হতে কথা বলতে চাই ক্রেতা বিক্রেতা দুজনের সাথেই। প্রথমে আমরা হাজির হই একজন ক্রেতার সামনে। নাম মোহাম্মদ ফয়সাল। চাকুরি করেন একটি সরকারি প্রতিষ্ঠানে। কম দামে মোবাইল কেনার জন্য টাকা দিয়েছিলেন নিরাপদ ই কমার্স প্রতিষ্ঠানে। জানতে চাই তিনি শেষ পর্যন্ত মোবাইল ফোন সেটটি পেয়েছেন কিনা। 22 নভেম্বর 3টা মোবাইল অর্ডার করি আমাদের এখানে 50% ডিসকাউন্টে। তো তাদের ডেট ছিল 45 কার্য দিবস আর কি। তো অলমোস্ট 2 মাসের কাছাকাছি। তো 2 মাস যাওয়ার আগেই দেখতে পাচ্ছি যে যাদেরকে আগে দেওয়া হয়েছিল, অর্ডার নেওয়া হয়ে গেছিল আগেই, তাদের মোবাইল এখনও দিচ্ছে না। এবং এটা নিয়ে অনেক হাঙ্গামা চলতেছিল, অনেক কথাবার্তা চলতেছিল। এবং আগের ভাইদের সাথে আমরাও কয়েকবার অফিসে গিয়েছি। তারা শুধু আশ্বস্ত দিচ্ছে যে অল্প কিছু দিনের ভিতরে আপনাদের সব কিছু দিয়ে দেওয়া হবে। তার মানে তিনিও টাকা আর পণ্য কোনোটাই পাননি। অভিযোগ আছে সারা দেশের প্রায় 3000 ভোক্তার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু পণ্য দেয়নি প্রতিষ্ঠানটি। এই টাকার পরিমাণ প্রায় 7 কোটি। আমাদের সামনে আরও একজন ভুক্তভোগী। তিনি নিয়মিত পণ্য কিনতেন এই ই কমার্স প্রতিষ্ঠান থেকে, কিন্তু এবার তিনিও প্রতারিত হয়েছেন। 4-5টা প্রোডাক্টের অর্ডার দেওয়া হয়, কিন্তু তারা তারপরে প্রোডাক্টগুলো তারা ডেলিভারি দিতে পারে না। কিছুদিনের ভিতরে তারা ফেসবুকে সবাই একটু দেখলাম যে সবাই বলছে যে প্রোডাক্ট দিচ্ছে না, প্রোডাক্ট কোম্পানি চলে যাবে নাকি, এই ধরনের একটা রিউমার মতন তৈরি হয়েছিল। রিউমারটা সঠিক হয়ে গেল লাস্টে এমন একটা সময় এসে যে তারা অফিসই বন্ধ করে দিয়েছে। অনলাইনে কেনাকাটার সময় একজন অভিজ্ঞ ক্রেতা সাধারণত খেয়াল রাখেন পেজ বা সাইটটি আসলে কতটা নির্ভরযোগ্য। খেয়াল রাখেন স্বাভাবিকের তুলনায় অনেক কম মূল্যে পণ্যটি অফার করা হচ্ছে কিনা, কিংবা এ সম্পর্কে ক্রেতার রিভিউ কিংবা কমেন্টগুলো আসলে কেমন। কিন্তু ইদানিং সমস্যা হচ্ছে রাব্বি, ওয়াহিদ কিংবা ফয়সালের মতো অভিজ্ঞ অনলাইন ক্রেতারাও প্রতারিত হচ্ছেন। অর্থাৎ প্রতারকেরা নিত্য নতুন অভিনব কৌশল নিয়ে ডিজিটাল ময়দানে হাজির হচ্ছেন। সেসব কৌশল সম্পর্কে জানাবো, তবে একটা বিরতির পর। বলছিলাম এই স্মার্ট সময়ে এখন অনলাইনের অভিজ্ঞ ক্রেতারাও প্রতারিত হচ্ছেন। ফলে তারা প্রতিনিয়ত খুঁজছেন প্রতিকারের পথ, কিন্তু সমস্যা হলো অধিকাংশ অনলাইন প্রতিষ্ঠান ব্যবহার করে ভুয়া ঠিকানা। আবার নিরাপত্তা বাহিনীকে জানিয়েও যে সময় মতো প্রতিকার মিলবে
তা নিয়েও তারা সন্দেহে থাকেন, যে কারণে ঠকে গিয়েও সবকিছু হজম করেন সাধারণ ক্রেতারা। তবে আমরা জানি কিভাবে পৌঁছতে হয় মূল অভিযুক্তর কাছে আর কোথা থেকে শুরু হয় কারচুপির ধারাপাত। নিরাপদ ই কমার্স প্রতিষ্ঠানের একটি ট্রেড লাইসেন্স চলে আসে আমাদের হাতে। ট্রেড লাইসেন্সের সূত্র ধরে খুঁজতে হবে কোম্পানির মালিক শাহরিয়ার খানকে। রাজধানীর নিকুঞ্জ এলাকায় টিম 360 ডিগ্রি। ট্রেড লাইসেন্সের ঠিকানা অনুযায়ী এই বাড়িতেই থাকার কথা নিরাপদের মালিক শাহরিয়ার খানের। দেখা হয়ে গেল বাড়ির মালিকের সাথে। সে 2009-এর ডিসেম্বরের শেষের ডিসেম্বরে চলে গেছে। এখন আমি শুনতেছি আমার এখানে সিআইডির লোকজনও আসছে, ইন্সপেক্টর সাহেবরা, ওনারা বলতেছে সে নাকি ক্রাইম করছে, বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিছে। তার মানে প্রায় 10 বছর আগে বাড়ি ছেড়েছেন শাহরিয়ার খান, অথচ ট্রেড লাইসেন্স করেছেন 2020 সালে। 10 বছর আগে ছেড়ে দেয়া বাড়ির ঠিকানা ব্যবহার করলেন কিভাবে? আর তদন্ত না করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই লাইসেন্সই বা দিল কিভাবে? সে যাই হোক, আমাদের কাছে আরও একটি ঠিকানা আছে। টিম 360 ডিগ্রি এবার সেই ঠিকানার সূত্র ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এই বাড়িতেই হয়তো পাওয়া যাবে শাহরিয়ার খানকে। এটা 31 বে টোটাল হবে। নিরাপদ টেকনোলজি এটা আগে ছিল, উঠে গেছে নাকি আছে? একটা অফিস তো কেমিক্যালের অফিসের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটা দেখতে হবে। কিন্তু না, এখানেও তাকে পাওয়া গেল না। এখানে নিরাপদ টেলিফোন ওই পার্ট আছে কিনা জানি না, আমাদের বাড়িতে না ওটা কোন পাশের বিল্ডিং, এই পাশের পাশ। এবার পাশের ভবনে গিয়ে খুঁজে পাওয়া গেল নিরাপদের কার্যালয়। কিন্তু প্রতিষ্ঠানের সব কার্যক্রমই বন্ধ, আর থাকেন না মালিক শাহরিয়ার খান নিজেও। ওনারা এখন আসে না এখানে। কেউ আসে না? লোকজন আসে খুঁজতে এখানে? আসে, এখনো আসে, মাঝে মধ্যে আসে। এখানে লেখা আছে হচ্ছে আপনার 31, এটা কি 31? না, এটা ঠিকানা ভুয়া দিছে। ওদের সাইনবোর্ড নেই কোনো? না, ওদের সাইনবোর্ড নেই। সব কার্যক্রম বন্ধ করে চম্পট দিলেও কিন্তু একজন ক্রেতার সব ধরনের প্রতিকার পাবার অধিকার আছে। আসলে দুটি পক্ষের মধ্যে যখন দুটি লেনদেন সম্পন্ন হয়, তখন তাদের মধ্যকার বিশ্বাসের প্রয়োজন পড়ে, আর তখনই সামনে চলে আসে অনলাইন পেমেন্ট গেটওয়ের প্রসঙ্গটি। এই পেমেন্ট গেটওয়েটি হলো একটি টানেলের মতো, যা অর্থ স্থানান্তরের একটি নিরাপদ সংযোগস্থল। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপ্রাপ্ত পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানকে দেখেই কিন্তু একজন ক্রেতা বিক্রেতাকে আস্থায় নেয়। কিন্তু সেই আস্থার প্রতিদান কতটা মিলছে? আমরা আবারও ওয়াহিদের সামনে জানতে চাই, টাকা পরিশোধ করার সময় তিনি কোন মাধ্যম কিংবা পেমেন্ট গেটওয়ের কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছিলেন কিনা। এসএসএল কমার্সের মাধ্যমে হচ্ছে আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা অনেক বেশি ছিল, যে এসএসএল কমার্স যেহেতু এখানে ইনভলভড, সো আমাদের হচ্ছে বিশ্বাসের জায়গাটা অনেক বেশি তৈরি হয়েছে, যে হচ্ছে ব্যাংকিং লেনদেন এটা অনেক রেস্ট্রিক্টেড একটা জিনিস। বাংলাদেশ ব্যাংকে অবশ্যই এদের আছে, অনুমোদন আছে, এজন্য আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা অনেক বেশি তৈরি হয়েছিল। কিন্তু এসএসএল কমার্স থেকে আমরা কোনো সুনির্দিষ্ট কোনো ফিডব্যাক পাচ্ছি না, এবং তারা বলছে যে না, মার্চেন্ট এখনও পর্যন্ত কোনো ফিডব্যাক চার্জব্যাক কোনো রিকোয়েস্ট দেয় নাই আপনাদের নামে, সো আমরা চার্জব্যাক করতে পারছি না। তার মানে টাকা পরিশোধের মাধ্যম ছিল এসএসএল কমার্স নামের একটি প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে নিশ্চিত হয়েই অনলাইনে টাকা পরিশোধ করেন ওয়াহিদ। এর একটি প্রমাণও দেখালেন তিনি। এসএসএল কমার্স একটি ক্রেতা বিক্রেতা লেনদেনের গেটওয়ে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে অনলাইনের মাধ্যমে ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে বিক্রেতার কাছে পৌঁছে দেয়া। নিরাপদের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও আছে এই প্রতিষ্ঠানটির। এই প্রতিষ্ঠানকে দেখেই ক্রেতারা আস্থা অর্জন করে বিক্রেতার উপর।
এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেই ওয়াহিদ পণ্য কেনার জন্য টাকা পরিশোধ করেন, কিন্তু এখন টাকা পণ্য কোনোটাই পাচ্ছেন না। আমরা আবারও কথা বলতে চাই SSL কমার্স প্রতিষ্ঠানের সাথে। রাজধানীর নিউ ইস্কাটন সড়কের SSL কমার্সে টিম 360 ডিগ্রি। কিন্তু আমাদের সাথে এ ব্যাপারে প্রতিষ্ঠানের কেউ কোনো কথা বলতে রাজি হননি। এই প্রতিষ্ঠান আর্থিক লেনদেনের গেটওয়ের অনুমতি নেয় বাংলাদেশ ব্যাংক থেকে। আমরা বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের সাথেও কথা বলতে চাই, কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। টিম 360 ডিগ্রি এবার রাজধানীর আদাবর থানায়। কোথাও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগীরা হাজির হয়েছিলেন এই থানায়, করেছিলেন একটি সাধারণ ডায়েরি। এখান থেকেও কোনো সুরাহার পথ খুঁজে পায়নি ভুক্তভোগীরা। এ বিষয়ে আমরা কথা বলি তেজগাঁও জোনের পুলিশ উপকমিশনার মোহাম্মদ হারুনার রশিদের সাথে। অভিযোগ পেলেই নাকি তারা অভিযান চালাবেন। তদন্ত করে যে ধরনের কোনো অভিযোগ সত্যতা প্রমাণ পাই তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে কোনো পথরক চক্র কোনো ধরনের যে একটা সুযোগ সুবিধার লোভ দেখালেই মানুষজন একটা বিবেচনা করে, মানুষজন একটা যাচাই করে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পরে যেন ইনভেস্ট করে, এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে। আর এ ধরনের পথরক চক্র যদি অন্য কোথাও থেকে থাকে, বিশেষ করে তেজগাঁও ডিভিশনে কোথাও থেকে থাকে, আমাদেরকে জানালে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আরও একজন ভুক্তভোগীর সাথে দেখা করি। নাম কামরুল হাসান রনি। মিরপুর শাহ আলী মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। নিরাপদ থেকে পণ্য না পেয়ে মাসের পর মাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। কয়েকদিন আগে ওনাকে সিআইডি ধরে নিয়ে গেছিলো। এরপরে যাদের যাদের কমপ্লেন ছিল সিআইডিতে ওনাদের সবাইকে ফোন দেওয়া হয়েছে যে শাহরিয়ার সাহেবকে ধরা হয়েছে, আপনারা আসেন। এর মধ্যে আমাদের মধ্যে যারা যারা কমপ্লেন করছে ওরা সবাই গেছে। যাওয়ার পরে এখন সবাই চিন্তা করলো যে ওনাকে যদি এখন মামলায় ঢুকিয়ে দেয় আমরা তো টাকাটা পাবো না হয়তো। তো ওই সময়ে ওনার ফ্যামিলির লোক যারা আসছে, এরপরে আমাদের যারা ছিল ওরা সবাই গিয়ে ওনাকে ওইখান থেকে ছাড়াই নিয়ে আসছে। টিম 360 ডিগ্রি এবার সিআইডির কার্যালয়ে জানতে চাই নিরাপদের মালিক শাহরিয়ার খানের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সমস্ত ভিকটিম মালের অর্ডার দিয়েছে ঠিকমতো পায় নাই, গুডসগুলো পায় নাই, তারা অনেক সময় হয়তো চায় এরকম যে আমরা মামলা না করে আমরা যে টাকাটা উদ্ধার করতে পারি, এরকম দিকে যায় আর কি। তো তখন তার সাথে কথা বলে আমাদের এরকম একটা মনে হয়েছে এবং যে পরে আমরা তার মোচলেখার মাধ্যমে তাকে ছেড়ে দিয়েছি। তার মানে ভুক্তভোগীরা মামলা না করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় শাহরিয়ারকে। জানতে চাই মুচলেকায় কি বলেছেন শাহরিয়ার খান। টাকা পয়সা যে দিবে এগুলার একটা এগ্রিমেন্ট এবং তারপরে চেক, যারা অভিযোগ করছে এবং আমাদের কাছে আসছে তাদেরকে নিশ্চিত করে সে আমাদের কাছ থেকে মুচলেকা দিয়ে চলে গেছে। এসএসএল মাধ্যমে কিছু সমস্যা আমাদের মার্চের 10 তারিখ প্রতিষ্ঠান সম্পর্কে ফেসবুক লাইভে আসেন শাহরিয়ার খান। কোম্পানি সম্পর্কে তুলে ধরেন তার বক্তব্য। যে আইডিগুলোকে রিফান্ড করে দিয়েছি সেটার একটা লিস্ট দিয়ে দিব। সেই লিস্টের সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন যে কোন আইডিগুলো আপনাদের রিফান্ড হয়েছে এবং কোনগুলো চার্জব্যাকে আছে। ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়ে কি দায় এড়ানো যায়? কিংবা একজন ক্রেতা যে হয়রানি ভোগান্তির মধ্যে পড়েছে সেটা এই লাইভ দিয়ে কি কমানো সম্ভব? একবার ভেবে দেখুন, এসবের ফলে একজন ক্রেতার যে অনলাইন কেনাকাটা আর ই কমার্সের উপর অনাস্থা জন্মেছে সেটা কি এত সহজে দূর করা যাবে? এই যে ই কমার্সের এত বিপুল অর্থনৈতিক সম্ভাবনা সেটা গুটি কয়েক প্রতারকের কারণে প্রশ্নের মুখে পড়ছে, সেটা কি কেউ ভেবে দেখছেন? ফিরছি আরও একটা বিরতির পর। কেনাকাটার ক্ষেত্রে আপনি প্রতারিত হলে সবচেয়ে কার্যকর পদক্ষেপটি হলো রসিদ, পেমেন্ট স্লিপ, অন্যান্য তথ্য প্রমাণ সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করুন।
সেই অভিযোগের সত্যতা বা প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, আর সেই জরিমানার 25% টাকা দেয়া হয় ক্ষতিগ্রস্ত ভোক্তাকে। তাই ক্রেতা হিসেবে আপনি প্রতারিত হলে চুপচাপ বসে না থেকে প্রতিকার চান। এদিকে অনলাইনে আমাদের অভিজ্ঞ ক্রেতারা এখনো কিন্তু কেনাকাটার ক্ষেত্রে থেমে নেই, তারা কেনাকাটা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক সেখানে কি মিলল। কামরুল হাসান রনির সামনে আবারও টিম 360 ডিগ্রি। নিরাপদ থেকে মোবাইল সেট না পেয়ে এবার তিনি অর্ডার করেছিলেন আদিয়ান মার্টে। এই আদিয়ান মার্ট আরও একটি ই-কমার্স প্রতিষ্ঠান। নিরাপদের মতো এখানেও প্রতারণার শিকার হন রনি। ওখানে আমার 10টা মোবাইল অর্ডার করা ছিল একসাথেই। ওরা 40 ওয়ার্কিং ডে বলছে, 40 ওয়ার্কিং ডের ভিতরে এখন পর্যন্ত আমাকে প্রোডাক্ট ডেলিভারি করতেছে না। ফোন দিলে বলে যে আর কিছুদিন সময় দিতে, মানে প্রোডাক্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু ওনারা প্রোডাক্ট আমাদেরকে ডেলিভারি করতেছে না। কেন করে না তারা? কেন করে না, তাদের কোনো সমস্যা তারা ওইভাবে বলতেছে না। এবার আমাদের সামনেই রনি সেই আদিয়ান মার্টের কল সেন্টারে ফোন দিলেন। জি, আপনাদের এখানে আমার একটা অর্ডার করা ছিল। আমি এ পর্যন্ত আপনাদের সাথে যোগাযোগ করছি প্রায় 10 বার হবে, সেম কথাটা বলা হয়েছে, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। আদিয়ান মার্টের প্রধান কার্যালয় চুয়াডাঙ্গা জেলায়। জেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে মোমিনপুর ইউনিয়ন। এই ইউনিয়নের নীলমণিগঞ্জ বাজারে খুঁজে পাওয়া গেল আদিয়ান মার্টের প্রধান কার্যালয়। 1 বছর আগে কার্যক্রম শুরু হলেও এখানে কাজ শুরু করেছেন 2 মাস আগে। এখান থেকেই মোবাইল ফোন সেট, মোটরসাইকেল, ফ্রিজ থেকে শুরু করে সব ধরনের পণ্য পৌঁছে যায় দেশের 64 জেলায়। চুয়াডাঙ্গার আদিয়াইনের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তার সাথে আমরা কথা বলি, জানতে চাই তার গ্রাহক সংখ্যা কত। 3 লাখ প্লাস আমাদের মান্থলি ট্রানজ্যাকশন হয়, এখন আপনার 10 কোটি প্লাস মান্থলি ট্রানজ্যাকশন হয়, এবং আমাদের প্রতিদিনের প্রোডাক্ট ডেলিভারি ভলিউম অলমোস্ট 1 থেকে 2000 প্লাস। জানতে চাই রাজধানীর মিরপুরের রনির মোবাইল ফোন সেট সরবরাহ করা হচ্ছে না কেন। স্মার্টফোনের যে বাজারটাতে দেখা যায় যে আপনার কিছুদিন পর পর মডেলটা চেঞ্জ হয়ে যায়, তো দেখা যায় যে আমরা একটা লাস্ট আপনার একটা মডেলের কথা বলি, যেমন রিয়েলমি নর্জো 20, এটা আমাদের অর্ডার নেওয়া ছিল, বাট অর্ডার নেওয়ার 1 সপ্তাহের ভিতরে আমি দেখি যে আমার প্রোডাক্টটা মার্কেট আউট। অজুহাত দাঁড় করিয়ে দিলেন। এবার প্রশ্ন হলো, এই চুয়াডাঙ্গায় বসে এত মোবাইল ফোন সেট সংগ্রহ করেন কি করে? আমাদের অন্য জেলার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের চুয়াডাঙ্গা থেকে ওয়্যারহাউস করে পাঠানো হয়। আর দেখা যায় আমাদের ঢাকাতে এখন বর্তমানে একটা বড় মার্চেন্ট আছে, যেটা হচ্ছে গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, তো তাদের প্রোডাক্টগুলো তাদের সব থেকে ডেলিভারি হয়। দেখতে চাইলে তিনি বেশ কিছু ক্রয় রসিদ হাজির করেন। এই রসিদ বলছে তারা মোবাইল ফোন সেট কিনেছেন বাংলাদেশ টেলিকম প্লাস নামের একটি দোকান থেকে, মোটরসাইকেল আনেন মোল্লা মোটরস থেকে, টিভি ফ্রিজ আনেন মাই ওয়ান অথবা ওয়ালটন শোরুম থেকে। আর সবগুলো প্রতিষ্ঠানই হচ্ছে চুয়াডাঙ্গা জেলায়। 64 জেলার 3 লাখ গ্রাহকের কাছে পণ্য পৌঁছে যাচ্ছে এই এক চুয়াডাঙ্গা জেলা থেকেই। সন্দেহ কিন্তু থেকেই যায়। আমরা এবার যেতে চাই সেসব দোকানে, দেখা যাক কি পরিমাণ মোবাইল ফোন সেট কেনা হয়েছে এখান থেকে। এই দোকান থেকেই মোবাইল ফোন সেট নিয়ে পাঠানো হয় সারা দেশে। গত 6 মাসের তথ্য ঘেটে দেখা গেল মাত্র 5 লাখ টাকার পণ্য এখান থেকে কেনা হয়েছে। তাহলে মাসে 10 কোটি টাকার পণ্য পাঠান কোথা থেকে? অভিযোগ আছে ভারত থেকে আসা চোরাই মোবাইল ফোন সেটগুলো এই
আদি আইন মার্ডের হাত হয়ে চলে যায় সারা দেশে। আর দেখা যায় আমাদের ঢাকাতে এখন বর্তমানে আমরা আবারও সেই জুবায়ের সিদ্দিকের সামনে। সো ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে আসা কোনো প্রশ্নই আসে না। আর যদি আমি ওপেনলি বলতে পারি, যদি কেউ প্রুভ করতে পারে বা কেউ আমাকে ওপেন দিতে পারে যে আমার বিজনেস প্রোডাক্ট কোথাও ইন্ডিয়া থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা হয়, আমি ওপেনলি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। অনলাইনে পণ্য কেনা বেচায় কেউ প্রতারিত হলে ক্রেতা কিভাবে সমাধান পাবেন, এ বিষয়ে জানতে আমরা হাজির হই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সামনে। যিনি ভোক্তা, যিনি ভোগ করবেন, যে তার মাথায় নিতে হবে যে আমি 100 টাকা দিয়ে একটা পণ্য কিনবো, আবার এই 100 টাকায় ক্যাশব্যাক ফেরত, মানে টাকা ফেরত পাবো। ভোক্তা সাধারণের কাছে আমার একটি আবেদন যে অহেতুক তারা যেন যখনই কোনো পণ্য বা সেবা অনলাইনের মাধ্যমে তারা কিনবে, তারা যেন দয়া করে ওই প্রতিষ্ঠানের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ভালো করে পড়ে নেয়। কারণ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো প্রথমত ইংরাজিতে লেখা, সাধারণ ভোক্তারা সেটি বুঝতে পারে না, কিন্তু ওইখানেই শুভঙ্করের ফাঁক। করোনার এই মহামারীতে মানুষ যেমন কেনাকাটার ক্ষেত্রে অনলাইনের দিকে ঝুঁকেছে, ঠিক এই সময়টাতেই অনলাইন কেন্দ্রিক প্রতারণার সংখ্যা বেড়েছে বহু গুণ। তারপরে বলতে হবে 2020 সাল ছিল অনলাইন ব্যবসার জন্য আশীর্বাদের বছর। কিন্তু তাই বলে তো আর সবসময় ব্যবসার দিকে তাকালে চলে না, ভাবতে হবে ক্রেতার জন্যেও। আমরা মনে করি প্রতারিত হলে একজন ক্রেতার যেমন পেমেন্ট স্লিপ, রসিদ, তথ্য প্রমাণ সংরক্ষণ করে প্রতিকার চাইতে হবে, তেমনি ই কমার্স ব্যবসার ভাবমূর্তি রক্ষার জন্য সতর্ক নজর রাখতে হবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিআইডি, ডিবি কিংবা পুলিশের সাইবার ইউনিটকেও। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।